কত আকাশ আর পাতাল শুধু আমাদের সিদ্ধান্তের কারণে। রাত 12টা বা 10টা আমরা যাওয়ার পর যদি বৃষ্টি হতো, কত মানুষের কত বই নষ্ট হতো, আমরা কখনোই খেয়াল করে দেখেন না। আমাদের প্রায় 50%-এর উপরে বা 70% ভিজে গেছে। তো আজকে শেষের আগের দিন, তাও অত একটা মানুষ দেখা যাচ্ছে না। বইপ্রেমীদের সবচেয়ে বড় আয়োজন 21-এর বইমেলা। এবারের চিত্র যেন উল্টো। মেলার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা ফাঁকা স্টল আর অলস সময় পার করতে দেখা গেছে বিক্রেতাদের। ছুটির দিন ছাড়া মেলায় খুব একটা চোখে পড়েনি পাঠকের আনাগোনা। ছুটির দিনগুলোতেও পাঠক দর্শনার্থীদের উপস্থিত ছিল হতাশাজনক। প্রকাশকদের অভিযোগ, রমজান মাস হওয়ায় আগের তুলনায় এবার পাঠকের উপস্থিতি অনেক কম। ফলে গত বছরের তুলনায় এবারের মেলায় বিক্রি কমেছে 50 থেকে 80%। আপনারা বাধ্য করলেন আমাদের এই ভাঙা মাসে এসে মেলা দিতে। কেন দিলেন? আপনি ঈদের পরে দিতে পারতেন, আমরা তো সেটা চাচ্ছিলাম। ফেব্রুয়ারি শুরুতে দিতে পারতেন, নির্বাচনে কয়েকদিন বন্ধ দিতে পারতেন, সমস্যা কোথায়? আজকে ওই স্টলে আমি বিক্রি করেছি 1,30,000 টাকার বই, আর এখানে আমার এখনো 15,000 টাকা বই বিক্রি হয়নি একটা দিনে। শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টি হওয়ায় বইমেলায় বেশ কিছু প্রকাশনী ক্ষতিগ্রস্ত হয়। অনেক স্টলের বইও ভিজে যায়। আজ সকালে সেসব রোদে শুকাতেও দেখা যায়। গত রাত্রে যে বৃষ্টিটা হয়েছে, এমনভাবে বৃষ্টি হয়েছে যে এত পরিমাণ বাতাস, তার উপরে হচ্ছে আপনার বৃষ্টি, যে আমরা হচ্ছে মানে কন্ট্রোলের বাইরে ছিল, আউট অফ কন্ট্রোল। তার উপরে হলো এই যে মাঝখান দিয়ে পানি পড়ছে, উপরের যে টিনটা ছিল, আমি উপরে উঠছি বৃষ্টি যখন শুরু হয়েছে, উঠে দেখি কি যে পানি জমাট বেঁধে বেঁধে পরে মানে ওই পানিটা সরার মতো অবস্থা ছিল না। পরে পরে এই পানিটা মাঝখান বরাবর এসে পড়ছে, আমাদের বইগুলা এমনভাবে ভিজছে। পরে আমরা এক জায়গায় থেকে যখন আরেক জায়গায় নিয়ে যাই, তখন ওইখানে আবার বৃষ্টি মানে পানি পড়ে। তখন হচ্ছে আমরা মানে পানিটা এমনভাবে পড়ছে যে হলো পানির ভিতরে বই ছিল। মানে আমাদের প্রায় 50%-এর উপরে বা 70% ভিজে গেছে বই। আর ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি। দেখেন এখনো পানি জমে আছে, পানি আটকায় রয়েছে উপর দিয়া, অনেক পানি পড়ছে, বইয়ের উপরেও পড়ছে, অনেক বই ভিজে গেছে অনেক। মেলায় আসা পাঠক দর্শনার্থীরা বলছেন, এবারের বইমেলায় অন্যান্য বারের তুলনায় লোকজন কম। শেষ সময়ে পাঠকদের ভিড় থাকার কথা থাকলেও এবার সেটি নেই। এইবারের বইমেলাটা আসলে অনেকটা নিস্তেজ বলা যায়, এবং এবারের বইমেলায় মানে স্বাভাবিকভাবে পাঠকরা পরিচিত হয় এই বইমেলার মাধ্যমে, কিন্তু এইবারের বইমেলাটার মধ্যে আসলে আমরা খুব বেশি পাঠক প্রিয় হতে পারি নাই। আসলে এটার অন্যতম কারণ হলো এক রমজান, আর দ্বিতীয়ত হলো অন্য সময় বইমেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়, তার মধ্যে আবার সময় বৃদ্ধি করা হয়, কিন্তু এইবার যেটা হলো ফেব্রুয়ারির 26 থেকে শুরু হইলো, আবার 15 মার্চের দিকে শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সময়টা অনেক কম পেয়েছি। তার মধ্যে ব্যাপার হলো রোজা রেখে অনেকেই আসলে বইমেলায় আসতে চায় না, আবার ঈদের মার্কেট আছে, এই ব্যাপারে আসলে অনেক ব্যস্ত সবাই। বইমেলায় এবার মানুষ একটু কম মনে হচ্ছে। মানে সাধারণত শেষের দিকে প্রচুর মানুষের চাপ থাকে, কিন্তু আজকে শেষের আগের দিন, তাও অত একটা মানুষ দেখা যাচ্ছে না। আশা করি মাগরিবের পরে বাড়বে। বাংলা একাডেমির তথ্য মতে গত বছর অমর 21শে বইমেলায় 3,299টি নতুন বই প্রকাশিত হয়েছিল। এবারের বইমেলায় এখন পর্যন্ত নতুন বই জমা পড়েছে মাত্র 1,337টি। সংখ্যাটি গত বছরের তুলনায় অনেক কম। বিভিন্ন প্রকাশনা সংস্থা নতুন নতুন বই নিয়ে হাজির হলেও পাঠক সংকটে অনেকটাই হতাশ তারা। তবুও শেষ দিনে কিছুটা বিক্রি বাড়ার আশায় রয়েছেন প্রকাশকরা। 18 দিনের এই বইমেলায় প্রতিদিন নানা আয়োজন থাকলেও প্রত্যাশিত পাঠক সমাগমের অভাব ছিল চোখে পড়ার মতো। প্রকাশক বিক্রয়কর্মীদের মাঝেও ছিল হতাশার ছাপ। সেসব আক্ষেপ নিয়েই পর্দা নামছে আগামীকাল অমর 21শে বইমেলা 2026-এর। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।